এখানে খেয়াল করে দেখো আর্টিকেল মানে আমরা সবাই জানি আর্টিকেল তিন প্রকার এ এন্ড দা। তা পরিচিত বা নির্দিষ্ট কারণ তার জন্য কি বসবে দা বসবে। আর যদি অপরিচিত হয় তার জন্য এ বা এন্ড বসবে। অপরিচিত অথবা অনির্দিষ্ট হলে এ বা এন্ড। আর যদি পরিচিত হয় তখন তার জন্য দা বসাবো। আর এ বা এন্ড শব্দের অর্থ কি একটি। তার মানে অপরিচিত জিনিস অথবা অনির্দিষ্ট কোনো জিনিস, অপরিচিত অথবা অনির্দিষ্ট কোনো জিনিস যদি একটি হয়, কয়টি হয় একটি হয়, তাহলে তার পূর্বে এ অথবা এন্ড বসবে। কথা কি বুঝতে পারছো? যদি পরিচিত জিনিস এর তোমার একটা হয় অথবা একের অধিক হয় আর সেটা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে কি বসবে দা বসবে। এক্সাম্পল লিখি তোমাদের এখানে, দিস ইজ এ ম্যাঙ্গো। এখানে যে এ বসানো হয়েছে এই আম কে বোঝানো হচ্ছে। আম কয়টা এখানে একটা, এইজন্য এখানে আমের জন্য ওই একটা আমের জন্য এ বসছে। আমি যদি এটা বলতাম এখানে দেখো দিস ইজ অ্যান অরেঞ্জ, এখানে অরেঞ্জ কয়টা একটা, আমি একটা বুঝলাম কিভাবে এ বা এন তো লেখা থাকবে না, এটা শূন্য স্থানে দেওয়া থাকবে। যদি শূন্য স্থানে দেওয়া থাকে তাহলে আমি বুঝবো কিভাবে যে এখানে আপেল এই কমলা একটা আম একটা, কিভাবে বুঝবো বলো? এ বা এন তো নাই, ধরো এরকম ভাবে দিলাম, তুমি এখানে বসাও আর্টিকেল বসাও। আর্টিকেল তুমি এখানে বসাইতে বলছি এ বসাবা, এখানে এন বসাবা, কারণ এটা হলো কনসোনেন্ট লেটার আর এটা হলো ভাওয়েল লেটার, এ বা এন বসাইলে, তাই না? কিন্তু মেইন কথা দেখো এইটার সাথে কি এস বা এ যুক্ত করা আছে? নাই। যে নাউনের সাথে, এটা তো ম্যাঙ্গো মানে নাম, এটা তো নাম, তাই না? যদি নাউন হয় বা নাম বোঝায় তখন এটার সাথে কি হয়, নাম কে যদি সিঙ্গুলার রূপে প্লুরাল করে তখন তার সাথে এস বা এস যুক্ত হয়। এখন দেখো এটার সাথে কি এস বা এ যুক্ত করা আছে? না। যদি এস বা এস না যুক্ত করা থাকে তার মানে এটা সিঙ্গুলার মানে একটা, এই জন্য এখানে এ বসছে। এই অরেঞ্জের এখানে এস বা এ যুক্ত করা নাই, কারণ কি সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার হলে একটা বোঝাইতেছে অনির্দিষ্ট হবে, এই জন্য এন বসছে। কথা ক্লিয়ার কি? আমি লিখলাম আই নো এ বয় ড্যাশ বয়, এখানে দা বয় আমি সেটা লিখে দেই। তাই আই নো এ বয়, দা বয় ইজ এ গুড স্টুডেন্ট। এখানে খেয়াল করে দেখো এই জায়গার মধ্যে বয় লেখা আছে, তার আগে যদি শূন্য স্থান থাকে এই শূন্য স্থানের মধ্যে কি বসবে আর্টিকেল বসাতে বললে এ বসবে। আমার লজিক হলো যে এখানে কনসোনেন্ট লেটার এইজন্য এ বসছে, কিন্তু খেয়াল করে দেখো এখানে বয়ের সাথে কিন্তু এস অথবা এ যুক্ত করা নাই, কারণ বয়টা কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার একটার জন্যই এখানে এ বসছে। একটা অপরিচিত এবং অনির্দিষ্ট একটা বোঝাইছে এইজন্য এ বসছে। আর এইটাই যখন পরবর্তী বাক্যের মধ্যে দ্বিতীয়বার উচ্চারণ করা হবে ওই বাক্যটা কি নির্দিষ্ট হবে কিনা হবে বলো? নির্দিষ্ট হবে। যেমন এখানে একটা ছেলে গেল, আমি বললাম যে একটা ছেলে গেল, আবার আবার সেই ছেলেটাই গেল, এবার কিন্তু একটা বললাম না, সেই ছেলেটা গেল, নির্দিষ্ট করে বললাম। তার মানে ওই দ্বিতীয়বার যখন কথাবার্তা বলা হবে প্রথমবার যার জন্য এ ব্যবহার করা হয়েছিল অথবা এম ব্যবহার করা হয়েছিল অনির্দিষ্ট অপরিচিতের জন্য, দ্বিতীয়বার সেটা পরিচিত হয় আর নির্দিষ্ট হয়, এই জন্য দ্বিতীয়বার তার জন্য কি ব্যবহার করা হয় দা ব্যবহার করা হয়। আর এই দাটা সিঙ্গুলারের সাথে বসতে পারে প্লুরালের সাথেও বসতে পারে, কিন্তু আর্টিকেল এ বা এন কখনোই প্লুরালের সাথে বসবে না। এখন এই বাক্য যদি আমি এরকম ভাবে লিখি, এই জায়গার মধ্যে দেখো কি বসবে, এই জায়গার মধ্যে ক্লোজ বসবে। কেন ক্লোজ বসবে? দেখো এই জায়গায় বয়, বয়ের সাথে এ যুক্ত করা আছে বয়েস, তার মানে একটা বালক না অনেকগুলো বালক। এখন অনেকগুলো বালক অপরিচিত, এটা কিন্তু অপরিচিত অনির্দিষ্ট, কিন্তু একটা বোঝাইতেছে না। যখন একটা বোঝাইতেছে তখন সে জায়গায় কি বসাইতেছি ক্লোজ বসাইতেছি। আর দ্বিতীয়বার যখন এই বালকগুলো আবার বলা হলো ওই বালকগুলো হলো ভালো স্টুডেন্ট, ওই বালকগুলোকে নির্দিষ্ট করে বললাম না, এখানে প্লুরাল ভাষা এখানে কি করছে দা করছে। কথা কি ক্লিয়ার? যে আমরা মোটামুটি আকারে এটা কিন্তু বেসিক, আর এগুলো মেইন প্রশ্ন আসে এই জায়গা থেকে, যে যদি দেখো যে পরিচিত কোনো জিনিস থাকে নির্দিষ্ট হবে, সেটা একটা হোক অথবা একের অধিক হোক, যদি পরিচিত হয় অথবা নির্দিষ্ট হয় তার আগে কি বসবে দা বসবে। কিন্তু এ বা এন অপরিচিত অনির্দিষ্ট জিনিসের পূর্বে বসবে শুধুমাত্র একটা বোঝাইলে, একটা অধিক বোঝালে অপরিচিত হলেও সেখানে কি বসবে না এ বা এন বসবে না, সেখানে ক্লোজ বসবে। কারণ কি এর অর্থ হলো একটা। আমরা সাধারণত জানি যে লেটার 26টি, এই 26টি লেটারের মধ্যে লেটারকে কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কি কনসোনেন্ট আর একটা হলো ভাওয়েল। এই কনসোনেন্ট লেটার কয়টি? 21টি। এই ভাওয়েল লেটার কয়টি? 5টি। ভাওয়েল লেটার কি কি? এ ই আই ও ইউ। এই যে 5টি ভাওয়েল লেটার আছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে এরকম যদি ভাওয়েল লেটার থাকে তার পূর্বে আমরা কি বসিয়ে দিব
n বসা দেব আর যে 21টা বাকি কনসোনেন্ট লেটার আছে তার উপর আমরা কি বসাবো a বসাবো যদি সেটা একটা বোঝায় একটা অপরিচিত অনির্দিষ্ট যদি একটা বোঝায় কথা কিন্তু এটাই এখন যদি সরাসরি এটা বলতাম যে যদি কনসোনেন্ট লেটার হয় তারপরে a বসাবা ভাওয়েল লেটার হলে তারপরে n বসাবা এখন কনসোনেন্ট লেটার হলো তারপরে a তো বসাবো কিন্তু না প্লুরাল দেওয়া আছে না তখন কি করবে কমপ্লিট করবে তার মানে অপরিচিত থাকা লাগবে অনির্দিষ্ট থাকা লাগবে তার পূর্বে যদি ওইটা একটা বোঝায় তখন আমাদের কনসোনেন্ট লেটার করবে a আর ভাওয়েল লেটারে করবে n বসাবো এখন কথা হলো কিছু কিছু জায়গায় এই রুলস অ্যাপ্লাই হয় না যেমন আমি বললাম আই হ্যাভ an hour to go there আমার কাছে 1 ঘন্টা আছে সেখানে যাওয়ার জন্য এই জায়গার মধ্যে n বসছে কেন n বসছে n টা বিশাল ফাঁকা থাকবে এই জায়গায় তাই না এখন ফাঁকা থাকার আগে কি বসাবো ভুল করে হলে n বসাবো তাই বসাবো না কারণ আমরা জানি বারবার বলছি এখানে n বসবে n টা কেন বসতেছে স্যার আমরা পড়ছিলাম এই যদি এই সেরকম উচ্চারণ না হয় মানে তখন ওই জায়গায় a না বসিয়ে n বসে তাই না এত কিছু মনে রাখার দরকার না কারণ মনে রাখবা যে এই যে পাঁচটা যে লেটার আমরা লিখছি আর এখানে 21টা লেটার আছে বাকি এই লেটারের জন্য কখনোই আর্টিকেল বসে না কার জন্য বসে না লেটারের জন্য বসে না তাহলে স্যার বলেন কি স্যার লেটারের জন্য বসে কার জন্য বসে এই লেটারের যে সাউন্ড এই 26টা লেটারের যে সাউন্ড হয় এই সাউন্ডের জন্য আর্টিকেল বসে সাউন্ডের জন্য কি বসে আর্টিকেল বসে যদি এই 26টা লেটারের সাউন্ডকে আমরা জানি সেই হিসাবে আমরা সেগুলোকে মাইনে আর্টিকেল বসবে কোনো ভুল হবে না এই 26টা লেটারকে দুই ভাগে ভাগ করছি ঠিক এরকম ভাবে এই 21টা কনসোনেন্ট আসলো 5টা ভাওয়েল আসলো এই 5টা ভাওয়েল লেটারে আবার সাউন্ড আছে কারণ আমাদের লেটার অনুযায়ী তো আমাদের কি বসে না আর্টিকেল বসে না সাউন্ড অনুযায়ী বসে এই 5টা লেটারের সাউন্ড হলো আমাদের 20টা কয়টা সাউন্ড 20টা অর্থাৎ ইংরেজির মধ্যে 20টা সাউন্ডের পূর্বে আমাদের কি বসে n বসে স্যার এখন রিকর্ড ফেলে দিলাম 20টা মুখস্থ করা লাগবে আর এই 21টা যে ইয়াস কনসোনেন্ট আছে এই 21টা কনসোনেন্ট 24টা সাউন্ড প্রোডিউস করে কয়টা 24টা তাহলে এখানে 24টা আর এখানে 20টা মোট কয়টা হলো 44টা মোট ইংরেজি 26টা লেটারের সাউন্ড হলো 44টা এই 44টা সাউন্ডের মধ্যে যে 24টা সাউন্ড হয় সেই 24টা সাউন্ডের পূর্বে a বসে 20টা সাউন্ডের পূর্বে n মানে সাউন্ডের পূর্বে n বসে এখন সেটা হোক ভাওয়েল লেটার সেটা হোক কনসোনেন্ট লেটার অনেক সময় কনসোনেন্ট লেটার বসে তারপরে n বসে অনেক সময় ভাওয়েল লেটার বসে তারপরে a বসে যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এই জায়গার মধ্যে ইউ আছে ভাওয়েল লেটার তারপর কি বসে এখানে a বসে কেন এ বসে স্যার আমাদের পড়াইছিল ইউ যদি ইউ এর মতো উচ্চারণ না হয় তাহলে তার পূর্বে n না বসে a বসে এটা পড়ছো না এই জন্য আমরা n কে বসাইছি এখানে ওইরকম কোনো কনসেপ্ট না এখানে মেইন কনসেপ্ট হলো এই ইউটা ইউ যতই ভাওয়েল লেটার হোক ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে না এইজন্য এটা এর মতো এ বসে এরা এ বসে আর এখানে এই যতই কনসোনেন্ট লেটার হোক এটা এইচ কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে না এইজন্য এখানে কি করছে n বসতেছে এটা কনসোনেন্ট লেটার হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো সাউন্ড দিতেছে এইজন্য এখানে n এটা ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও কনসোনেন্টের মতো সাউন্ড দিচ্ছে এইজন্য এটা কি করছে কে করছে এই 20টা সাউন্ডকে আমরা বাংলা 5টা শব্দ দিয়ে ইংরেজি করব আজকে বাংলা দিয়ে 5টা শব্দ দিয়ে মনে রাখতে পারি 5টা শব্দ হলো এখানে কি লিখলাম পড়ো তো দেখি ক আ ই এ ছোটবেলা বাচ্চারা এরকম বলে ঠিক এরকম ভাবে মনে রাখবো অ আ ই এ এরকম যদি কোনো শব্দ উচ্চারণ হয় শুরুর দিকে তাহলে সেখানে n বসবে আর এই রকম 5টা শব্দের যদি কোনো একটা শব্দের মতো উচ্চারণ না হয় তাহলে সেখানে a বসবে এখানে খেয়াল করুন আওয়ার এটা কি উচ্চারণ করব আওয়ার প্রথমে উচ্চারণ হচ্ছে কিনা তাই উচ্চারণ হচ্ছে এজন্য কি হবে এটা n বসবে খেয়াল রাখবা যে আমাদের একটা যে বাক্য থাকে একটা বাক্য না একটা ওয়ার্ড যে থাকে এই ওয়ার্ডের সিলেবল থাকে সিলেবল কি বলা হয় শব্দাংশ হয় তাই না এই শব্দাংশের মধ্যে প্রথম শব্দাংশ কি শব্দাংশ এই প্রথম শব্দাংশ এই প্রথম যে অংশটুকু থাকবে এই প্রথম অংশটুকু যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে n বসবে আর এই প্রথম অংশ যদি কনসোনেন্টের মতো হয় কনসোনেন্টের মতো হলে তার পূর্বে কি বসবে a বসবে দেখো সিলেবল কি এখানে আমরা বললাম ইউনিভার্সিটি 1 2 3 4 5 পাঁচটা সিলেবল হয়েছে না আর এখানে আও আর দুইটা উচ্চারণ প্রথমে উচ্চারণ হইতেছে এইজন্য এখানে কি বলছিল আর এই জায়গার মধ্যে কি উচ্চারণ হচ্ছে ইউ কি উচ্চারণ ছিল ইউ এখানে ইউ বলতে কিন্তু হর্ষ ইউ উচ্চারণ হচ্ছে এই ইউটা কি এই আমাদের যে 20টা উচ্চারণ কি আমরা বাংলা শব্দ লিখলাম এই ইউ কি এখানে আছে হর্ষ ই আছে
কিন্তু হর্ষ ই হর্ষ উ এই দুটো একসাথে কি আছে এখানে নাই, তার মানে ভাওয়েল যে উচ্চারণ হয় এই উচ্চারণের সাথে এটা মিল খাইতেছে না, যার কারণে এখানে এর না বসে এ বসছে। কথা কি ক্লিয়ার? তার মানে এই পাঁচটা মুখস্থ রাখবা, তারপরে যেটা পুরোটা আর্টিকেল গঠন প্রয়োজন করবে ওইটাকে তোমরা কি করবা, যদি দেখবা যে পাশে তো অ আ ই এ এর মতো উচ্চারণ হচ্ছে না, যদি হয় তাহলে এন, যদি না হয় এ বসা দিবা। কোনো কিছু দেখার দরকার নাই, মুখস্থ রুলস মুখস্থ করার দরকার নাই। অ যদি ওয়ার মতো উচ্চারণ না হয়, এই যদি এই মতো উচ্চারণ না হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ না হয়, তাহলে একটা দরকার নাই। এখন দেখো তোমাদের জন্য টেস্ট লিখলাম, এখানে শব্দগুলো কিন্তু সবগুলাই মানে আমি বাক্য লিখতেছি না, শুধু শব্দগুলো লিখছি যাতে করে উচ্চারণ বোঝার জন্য। তোমরা আমার অনেকে ভাবতে পারো যে স্যার এটা তো আপনি অ্যাডজেক্টিভ লিখলেন, অ্যাডজেক্টিভের পর নাউন নাই, এটা নাই ওটা নাই। আমি কিন্তু পুরো বাক্য লিখতেছি না, জাস্ট শব্দগুলো লিখতেছি যাতে করে আমরা আর্টিকেল প্র্যাকটিস করতে পারি। দেখো এখানে বলছে শুরুতে লেখা আছে ওয়ারশিপ, কি লেখা আছে ওয়ারশিপ, এর প্রথম উচ্চারণ কি হচ্ছে ওয়া, ওয়ারশিপ। এখানে প্রথম হচ্ছে ওয়ার, প্রথম উচ্চারণ হচ্ছে কি ওয়ার, কিন্তু এই উচ্চারণের মধ্যে প্রথমে কার উপর জোর দেওয়া হচ্ছে বেশি, ওয়া ওয়া ওয়ার উপর জোর দেওয়া হচ্ছে ওয়া। তার মানে এই এখানে ওয়ার যে লিখলাম ওয়ার, তারপর হলো শিপ, এরকমই তো তাই না, যে একটা দুইটা সিলেবাস। এখন এই দুইটা সিলেবাসের মধ্যে আমাদের তো ওয়ার নাই, স্যার একটু আগে বলছিলেন যে ইউনিভার্সিটি ইউ ছিল, কিন্তু এজন্য আবার বলতে নাই ই তো ছিল, কিন্তু আমাদের ইউ না থাকার কারণে এ বসে আর না বসে, এই জায়গার মধ্যে তো ওয়ার আছে, তাহলে আমাদের এখানে এ বসবে। কিন্তু দেখবা যে এই দুইটা বাক্যের মধ্যে মানে এই প্রথম সিলেবাসের মধ্যে যেটা উপর বেশি জোর দেওয়া হবে, বেশি লিঙ্ক দেওয়া হবে, স্ট্রেস দেওয়া হবে, সেটা হলো আমাদের মেইন সিলেবাস অংশ ওয়ারশিপ। এখানে ওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে নাকি মাইক্রোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে ওয়ার উপরে, এইজন্য ওয়া আমাদের আছে কিনা পাঁচটা এই শব্দের মধ্যে আছে, তাহলে এখানে কি বসবে এন ওয়ারশিপ হবে। এখন তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে এখানে ওয়ার আছে, ওয়ার তো আমাদের নাই, এই শব্দের মধ্যে দেখবা যেটার মধ্যে বেশি স্ট্রেস দেওয়া আছে, বেশি জোর দেওয়া আছে, ওইটাকে আমাদের মানতে হবে। কথাটা ক্লিয়ার? আর এখানে ইউনিভার্সিটি একবারে উচ্চারণ হচ্ছে, দুটো সমান সমান প্রায়োরিটি পাইতেছে, প্রায়োরিটি কি বলছে আমি পাবলিক। তারপর এইজন্য এখানে কি বসবে এ বসছিল এ বসছিল। এখন এখানে দেখো ইউরোপিয়ান, এখন ইউরোপিয়ানের মধ্যে কি বসবে বলো, প্রথমে কি হচ্ছে ইউ, এর প্রথমে এ ইউ উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে কি বসবে কে বসবে, এন বসবে না, কারণ আমাদের এখানে যদি ইউ এরকম হয়ে যায় অবশ্যই কিন্তু এই করতে বেশি জোর দেওয়া হবে বেশি, তখন আমি কিন্তু এখানে তো অবশ্যই কিন্তু জোর করতেছে, একই রকম জোর করতেছে। এখানে ইলেফ্যান্ট ইলেফ্যান্ট, এখানে এমনি এন বসে তাই না। তারপরে ইউনিক, এখানে বলো ইউনিক, এই যে এখানে ইউ উচ্চারণ হচ্ছে দুটো মধ্যে একই, এখানে কি বসবে এ। আমব্রেলা, প্রথমে বলো আ আ আমব্রেলা, কি বসবে এন আমব্রেলা। এখন কি কথা ক্লিয়ার? এ বা এন নিয়ে আর কোনো সমস্যা হবে? দা নিয়ে দা যদি নির্দিষ্ট হয় আমরা বসাই দেব, আর যদি নির্দিষ্ট না হয় তাহলে যে এ বা এন বসাই দেব, কার পূর্বে এ বসবে কার পূর্বে এন বসবে তো পারবে। আর ক্লোজ বসবে কোথায়, এটা তো বেসিক্যালি জানা নাই, অনির্দিষ্ট থাকবে অপরিচিত থাকবে, যদি একটা আছে অধিক বোঝায় সেখানে ক্লোজ বসাই দিবা। এখন আর্টিকেলের এর মধ্যে দা আরেকটা জিনিস মনে রাখবা, যখন দেখবা যে অফ লেখা আছে তারপরে একটা শব্দ লেখা আছে, ওই শব্দের আগে শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানের মধ্যে তুমি 99% দা বসাই দিবা। এখানে খেয়াল করে দেখো এই জায়গায় যদি শূন্যস্থান থাকতো, তো এই জায়গায় অফ লেখা আছে তার আগে একটা শব্দ আছে, তার আগে শূন্যস্থান, ঠিক এরকম ভাবে অফের আগে শব্দ থাকে, যদি শূন্যস্থান থাকে ওই শূন্যস্থানের মধ্যে এরকম যদি শূন্যস্থান থাকে ওই শূন্যস্থানে কি বসাই দিবা দা বসাই দিবা। তো এইটুকু আর্টিকেল নিয়ে আলোচনা। এখন কি কোনো সমস্যা আর্টিকেল নিয়ে? আর পরিচিত ক্ষেত্রে বললাম, তার ক্ষেত্রে আমি তোমাদের আরো কিছু ব্যবহার বলি, যেমন বললাম সূর্য। পৃথিবীতে এমন কেউ আছে যে সূর্যকে চেনো না? হ্যাঁ সবাই চেনো, তাহলে তার আগে কি বসাই দিবা দা বসাই দিবা। এমন কেউ আছো যে টাইটানিক জাহাজের নাম শুনো নাই? তার মানে তারপরে কি বসবে দা বসবে। এমন কেউ আছো যে আমাদের চাঁদ মায়ের কথা শোনো নাই? তারপরে কি বসবে দা বসবে। চাঁদ কিন্তু মামি হয়, সূর্য কিন্তু মামা। পুরানের কথা বললাম, চেনো না তোমরা দা বসাই দিবে। গীতার কথা বললাম, চেনো না তোমরা তো দা বসাই দিবে। তো এখন আমাদের মুখস্থ করা লাগবে, পবিত্র ধর্মগ্রন্থের উপরে দা বসবে, নিউজ পেপারের উপরে দা বসবে, মুখস্থ করা লাগবে। নিউজ পেপার চেনো না, তারপরে দা বসাই দাও।